আমার অবস্থা দেখো, 3টে ব্যাগেও কুলাচ্ছে না, এখন আবার এইটা নিয়েছি, এইটার মধ্যে সব রাখতে শুরু করেছি, কারণ এত হয়ে গেছে। একসঙ্গে কি কি অর্ডার আছে জানো? 4টে সোয়েটারের অর্ডার আছে, 4টের মধ্যে একটা কমপ্লিট করে ফেলেছি, একটা 90% কমপ্লিট, আর 2টো রানিং। আচ্ছা, এই যে দেখছো, এই যে গ্র্যানি স্কোয়ারটা, এটা দিয়ে হচ্ছে একটা বড় 40x40 টেবিলের কভার। আরও একটা টেবিল কভারের অর্ডার আছে, সেটা এখনও ধরিনি। ব্যাগ আছে, এই যে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি ব্যাগটা। তারপরে হেয়ার অ্যাক্সেসরিজ তো আছেই, তো সব এর মধ্যে রেখে দিয়েছি। এই চলছে। রান্না কমপ্লিট করলাম, কি রান্না করলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর টিফিন ওখানে নেব বলে, গরমকাল পড়ে গেছে তো, একটুখানি হাওয়ায় খুলে না রাখলে না, খেতে খেতে কালকে যেমন খেতে খেতে বেজে গেছে প্রায় 2:30, তো ওরকম হয়ে গেলে খুব অসুবিধা হয়। তো সেই জন্যই একটু হাওয়ায় রেখেছি। আরেকজন এখন ছাতু গুলছে, ছাতু খাবে, আর একটা ডিম সেদ্ধ, আর আমি একটা ডিম সেদ্ধ খেয়ে চলে যাব প্রেশারের ওষুধ খেয়ে। মুড়ি চানাচুরটা নিয়ে নিয়েছি, পরে খেয়ে নেবো টুক করে একটা টাইমে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রান্না থেকে এই ভিডিওটা শুরু করলাম। পল্লব এমন একটা মানুষ না, কোনো একটা জিনিস যদি তুমি খাবে বলেছো, সেটা তোমাকে এতই খাওয়াবে, একেবারে মন ভরিয়ে পেট ভরিয়ে খাইয়ে দেবে। সেই যে কাতলা মাছ 2 কেজি এনেছিল, ওরে বাবারে বাবা, সেই কাতলা মাছ আর আমি শেষ করতে পারছি না। করতে 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 এই আজকে লাস্ট 3 পিস কাতলা মাছটা শেষ হবে আর কি। তো এই 3 পিস আমি আজকে ভাবলাম কিভাবে রান্না করি। তো পেঁয়াজ দেব না, কিন্তু একটা মশলা দেব, দুর্ধর্ষ খেতে হয়েছিল। পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদের বললাম। আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলুটা নুন হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম, কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দিইনি। আর এই মশলাটার মধ্যে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর রাঁধুনি বাটায় কাতলা মাছ দারুণ খেতে হয়। তো তারপরে এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যেমনি নর্মালি, আর এর মধ্যে কোনো রকম কোনো গুঁড়ো মশলা দেবো না, নুন আর হলুদ ছাড়া। আর নামানোর আগে জাস্ট একটু দেবো হচ্ছে ধনেপাতা কুচি। এই দিয়েই রান্নাটা করব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই, কি জানি কেমন কাঁচা লঙ্কা, একেবারেই ঝাল নেই। তো যাই হোক, দিয়ে দিলাম, সব দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে উঠলে 3 পিস মাছ আছে ওটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আমাদের আজকে খাবার। আর তার সাথে আছে উচ্ছে আলু ভাজা, ব্যাস। জন্য এই যে 4 পিস পেঁপে সেদ্ধ এর মধ্যে আছে, আর ওখানে আছে উচ্ছে ভাজা, আর রাঁধুনি বাটা দিয়ে আজকে কাতলা মাছটা আলু দিয়ে করেছি। তোমার জন্য 2 পিস মাছ আর 1 পিস আলু রেখেছি, ঠিক আছে? আর আমি 2 পিস আলু আর 1 পিস মাছ নিয়েছি। এইটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। চলো বাজার এখানে আছে? হ্যাঁ, তোমার জন্য এখানে আছে এই যে। ঠিক আছে। আর ওই ডিম দুটো এখন খাবো। ভাতটাও এখানে রেখে গেলাম, কারণ গরমকাল তো। আমি তো তাড়াহুড়োর চোটে হাত দিয়ে নিলাম, ভাতটা ঠিক থাকবে কিনা কে জানে। ঠিক থাকবে। সেরম হলে অফিসে গিয়ে ওই আমার পাশের টেবিলটাতে খুলে দিয়ে দেবো, রেখে ভালোই হবে। রেডি হয়ে গেছি। ও, সকালবেলা শ্যাম্পু করেছি, চুলটা এত জ্বালাচ্ছে, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এই যে খাবারের প্যাকেট। পল্লব এখন আমাকে টোটোতে তুলে দিয়ে আসতে যায়। মানে চলো, এইটুকু হেঁটে যাবো তো, তুমি একটু সঙ্গে চলো। ওই যে, শুভ সন্ধ্যা সবাইকে। অনেকক্ষণ চলে এসেছি অফিস থেকে, এখন বাজে হচ্ছে 7টা, পুরোপুরি 7টা। আর আমি ঘরে ঢুকেছি 6:32-এ। এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এবারে ধূপকাঠিগুলো এমন এনেছে না, ঘরে ফ্যান চালালেই ধূপকাঠি নিভে যাচ্ছে। তো সন্ধে টন্ধে দিয়ে একটুখানি হালকা একটুখানি নিমকি ভাজা খেলাম। এই যে আমার সেলাই দেখতেই পাচ্ছ, নিয়ে বসে গেছি। এখন একটু সেলাই করব। আজকে রান্না করতে হবে, রান্না করে রাখবো যাতে কাল সকালে আর ঝামেলাটা না থাকে। কি করব দেখি, কালকে পল্লবকে বলেছি একটা ফুলকপি আনতে, খুব ইচ্ছা করছিল। যাওয়ার সময় ফুলকপিগুলো দেখছিলাম, খুব ইচ্ছে করছিল। তো পল্লবকে বললাম তুমি তাহলে আসার সময় নিয়ে এসো রাত্রিবেলা। তো আসার সময় নিয়ে এসছে ওই ফুলকপিটা, ভালো ফুলকপি। ভাবছি ফুলকপিটা দিয়ে একটুখানি ডিম দিয়ে ঝোল মতন করব, দেখা যাক কি করি। যেটা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন একটু সেলাই করি, পরে আবার দেখা যাক। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বিকেলবেলা একটু বৃষ্টি হলো, 5:30, 5:30 নয়, 5:15-15 দিকে বৃষ্টিটা নামলো। তো অফিস থেকে একটুখানি, আমার রুমটা ভেতরের রুম থেকে বাইরে বেরিয়ে একটু দাঁড়িয়ে দেখলাম যে কীরকম বৃষ্টি পড়ছে, দেখলাম ঝিরঝির করে পড়ছে। তো হঠাৎ করেই আওয়াজ পেয়েছিলাম বৃষ্টিটার, দিয়ে বেরোলাম।
দেখলাম ঝিরঝির করে পড়ছে, রাস্তা ফাস্তা ভিজে গেছে আর কি। শুনছি তো আবার নাকি শনিবার থেকে না রবিবার থেকে আবার কী সব আসছে ঝড়, দেখা যাক কী হয়। ঘড়িটা দেখতে পাচ্ছ কটা বাজে? 11টা বাজতে 10 মিনিট বাকি। পল্লব এখনও বাড়ি ঢোকেনি, 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি সব রেডি করেছিলাম, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করেছি, ভাত করেছি, ডিম সেদ্ধ করেছি, মশলাটা এখন করতে গেছি। এখন পল্লব আমায় ফোন করলো, কি খাবে বলো, নিয়ে আসি। বললাম তাহলে ইয়ে নিয়ে এসো, কি বলে, মোগলাই নিয়ে এসো। তা ও নিয়ে আসুক, ওটাই খাওয়া হবে। এগুলো এখন সব তুলে দিই ফ্রিজে, কালকে আবার সকালে ওগুলোই রান্না করে নেব। এই দেখো, এই ডিম, এই যে ভাতের হাঁড়ি উপর দেয়া, মানে ভাতের ডেকচি, এখানে বাটবো বলে মশলা রেডি করেছিলাম, ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম। ভাতটা দেখো এদিকে হাওয়াতে রেখে দিয়েছি, হাওয়াতে ভাতটা একটুখানি ইয়ে হয়ে গেলে তারপরে ফ্রিজে তুলে দেবো। ঘরে ঢুকলাম 11টার সময়, তা অনেকটাই রাত হয়ে গেছে, মানে আজকে অনেকটাই রাত হলো। তা আসার সময় নিয়ে এলাম মোগলাই, এক মোগলাই, চিকেনটা আনিনি। তাড়াহুড়োর মধ্যে রাতও হচ্ছে, আমি যা না না চিকেন মোগলাই আনিনি। তো যাই হোক, আমাকে ফোন করে বললো যে আবার এসে, তারপর আমার সাথে ছিল পেঁয়াজটা, আলু সিদ্ধ ডিম সিদ্ধ সবই হয়েছে, পেঁয়াজ নিয়ে নাড়াচাড়া করতে করতে অনেক রাত হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে আসছি। তবে নিয়ে আসলাম, এই এখন খেতে বসেছি। এখন অলরেডি ঘড়িতে বাজে 11টা 10। চলো দিয়ে দিই। দাও, আমাদের তো একটা মোগলাইতেই দুজনে। চলো খাই। একটা মোগলাই 4 পিস, সুতরাং একটা মোগলাই থেকে হাফ হাফ খাবো এখন। আর একটা মোগলাই রেখে দিয়েছি, সকালে টিফিনটা হয়ে যাবে। এখানে আমারটা ঢেলে দিচ্ছে। এই একটা তরকারি থাক। একটা রেখে দাও। হ্যাঁ, শুধু শুধু এতগুলো লাগে। এত আলু তো আমি নেবো না, আমাকে একটা বড়, তো 4 পিস, তোমাকে 1 পিস দেব। আমাকে একটা বড় দেখে একটা 1 পিস দিয়ে দাও, তাহলে যাবে। বেশ, এই যে একটা মোগলাই আর একটা তরকারি, এইটা তুলে রাখবো। এই যে এইখান থেকে ভাগ হবে। হয়ে যাবে। হ্যাঁ চলো তাহলে এবার খেয়ে নিই। চলো খেয়ে নিই। দুটো মোগলাই আনলে কি হয় বলো তো, আমাদের রাতের খাওয়া প্লাস ব্রেকফাস্ট হয়ে যায়। কারণ আমরা কেউই একটা মোগলাই একা খেতে পারি না। একটা মোগলাই আজকে খেলাম, যেহেতু 11টার পর খাওয়া হচ্ছে, বেশি খাওয়াও যাবে না। হাফ, মানে 2 পিস আমি খেলাম, 2 পিস ও খেলো, আর একটা মোগলাই থেকে গেল, কালকে ব্রেকফাস্ট হয়ে যাবে। আজকে সকালে, মানে গতকাল রাত্রে ভুলে গেছিলাম ড্রাই ফ্রুটস ভেজাতে, আজকে আর ভুল করিনি, আজকে ভিজিয়ে রেখে এসেছি। আর এখন বেজেছে, সময় হয়েছে ঠিক 11টা 35। যেহেতু রান্নাটা করতে হলো না, পেঁয়াজটা ফুরিয়ে গেছে, কালকেই ওকে বলেছিলাম পেঁয়াজটা আনতে। এবার হয়েছে কি বলতো, কালকে তো হঠাৎ করে বৃষ্টি নামলো, আর ওকে আমি বললাম ছাপতলা যেতে হবে না পেঁয়াজ আনতে, আবার ভারতীমোড় যেতে হবে, মানে ফেরার পথে নিয়ে আসবে। তো কাল আর আনা হয়নি। আজকেও সকালবেলার দিকে তো তাড়াহুড়োতে অত খেয়ালও থাকে না, আর এখন আমিও আসার সময় আর নেমে আনতে আর ইচ্ছে করে না। শীতকালে সবজিপাতি থাকতো, কিনতে ইচ্ছা করে। তো ওকে তাই বললাম যে তুমি তাহলে পেঁয়াজটা নিয়ে আসবে। বললো হ্যাঁ, ও তো মোটামুটি 9:30টার মধ্যে ঢুকে যায়, খুব বেশি হলে 10টা। আমি জানি ঠিক আছে, ও ঢুকে গেলে তারপরে ইয়ে করবো, মানে সব রেডি করে রাখে, পেঁয়াজটা দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নেবো। ওর আজকে ঢুকতে তো দেখলে কটা বাজলো। তো সেই জন্য ওকে আমি বললাম ওকে যে কি করবে, বলছে ঠিক আছে দেখি, যদি দেখি যে দোকান খোলা আছে তাহলে নিয়ে আসবো। এবার দোকানে এসে আমাকে ফোন করলো, বললাম এখন আর কি আনবে, দুটো মোগলাই নিয়ে চলে আসো। তো সেটাই খাওয়া হলো। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ব্যাপার আছে, কি একটা নাকি ঝড় আসছে গো শনিবার দিন। শুনছি, জানি না শনিবার দিন সমাধি বললো, সমাধি তো বললো না, সমাধি না মন্দিরাদি কে যেন বলেছে কমেন্ট বক্সে।
এবার যেটা প্রচার হয় সেটাই তো বলবে না। ওয়েদারটা সেরকমই হচ্ছে। আরে হঠাৎ করে জানো তো, হঠাৎ করে বিকেলবেলা থেকে ঝমঝম করে আওয়াজ হচ্ছে। আর ওই আমাদের অফিসের ওই পাশটা সেই করোগেটের টিনের শিট না, ওর উপরে পড়ছে জলটা আর আওয়াজ হচ্ছে। দিয়ে যাই হোক, এখন এত সময় নষ্ট করলে হবে না, এখন ব্লিঙ্কিটে সব রেডি করে রাখতে হবে যাতে কাল সকালেই নিয়ে নিতে পারি। কারণ কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে বাবার বাবার কাজু কিশমিশ নিতে হবে, আমাদের আমারটা আর দুদিনের মতো আছে ওটা আনতে হবে, খেজুর আনতে হবে, আগের বারের খেজুরটা খুব ভালো হয়নি, খেজুর আনতে হবে, এইসব টুকটাক অনেক জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে হবে। আর এখন আমার কিরকম মেন্টালিটি হয়েছে বলতো, আমি না সকালবেলা উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই জন্যই যে আবার একটা নতুন দিন দেখতে পেলাম। আর আমি শুধু সেই দিনটার জন্য বাঁচি, কালকে কি হবে সেটা নিয়ে ভাবি না। আজকের দিনটা যখন শেষ হয়ে আসছে তখন ভাবি যে কালকে আবার একটা সামনে দিন আছে, তার জন্য প্ল্যানিং করে রাখি কি করব না করব, মানে টু ডু লিস্ট বলতে পারো, একটা রেডি করে রাখি। না হলে আমি আজকের দিনটার মতন, মানে যে দিনটার জন্য বাঁচি আমি আমার মতন বাঁচি, এইটাই আমার এখন, মানে এই বয়সে এসে আমার এইটাই মনে হচ্ছে এখন সব থেকে ভালো, যে নিজের মতো করে নিজের শখগুলো পূরণ করতে পারছি। চিরকালই আমার এইটা ছিল যে আমি নিজে রোজগার করব, নিজের শখ পূরণ করতে পারি যাতে, তো এখন নিজের শখগুলো পূরণ করতে পারছি, তো সেই জন্যই বেশ ভালো লাগে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করব। ব্লগে মানে আমরা এখন সেলিব্রেটিং হয়ে গেছি, বুঝেছো তো, আমাদের ছবিপত্র নিয়েও এখন টানাটানি হচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করব, খুব বেশি কিছু ব্লগে দেখাইনি, কেননা খুব বেশি কিছু আজকে রান্নাই করিনি। বিকেলবেলা যদি ডিমটা করতাম তাহলে দেখাতাম, যেহেতু ডিমটা করলাম না তাই আর সেটা দেখানো হলো না। চলো টাটা, কালকে সকালে উঠে আবার ফুল তোলা আছে, আজকে ফুল কিছুটা পল্লব তুলেছে কিছুটা আমি তুলেছি। আর দেখলে তো আজকে যে ভিডিওটা গেছে, কি মনোরম পরিবেশ, তো ভালো লাগে কি বলবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।